কারণ আমাদের আজকের ডেটে হসপিটালিটিতে ফুড সায়েন্স অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে। অ্যান্ড যেটার আইডিয়াটা অলওয়েজ হ্যাভ হেল্প মি থ্রু আউট মাই জার্নি অফ আইএচএম অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু আউট মাই জার্নি অফ হসপিটালিটি। হোটেলের রেভিনিউ কিন্তু এই ডিপার্টমেন্টের উপর নির্ভর করে। তোমরা কোনো হোটেলে যেতে চাইবে না যার ফুড কোয়ালিটি ইজ ব্যাড। ডেফিনেটলি রাইট, ডেফিনেটলি। সো ফুড we say is a backbone. আমাদের দেশের সব থেকে প্রেস্টিজিয়াস হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং হচ্ছে ওবেরয়েজের ওসিএলডি, ওবেরয় সেন্টার ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে যেই কোর্সটা হয় সেটার যে ক্র্যাক করতে পারে কলেজেস থেকে, দ্যাট ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইন টুডেস ওয়ার্ল্ড। অল দ্য রিটেলস আর টেকিং গ্র্যাজুয়েটস ফ্রম আইএচএমস because they get good talents, they get people who can promote their brands. Like if you say Louis Vuitton, you say Blackberries, you tell Arvind Mills যারা সব থেকে বেশি বড় ক্লোদিং ব্র্যান্ডস চালায়। আজকের ডেটে যদি একটা কেস বাইরে গিয়ে তোমার নামে খারাপ রিভিউ দেয়, আজকের ডেটে সবই রিভিউ। আপনি একটা বিরিয়ানি কিনবেন, রিভিউ, জোম্যাটোতে রিভিউ। আজকে আপনি দীঘা যাচ্ছেন ঘুরতে, হোটেল একটা ছোট্ট হোটেল 1000 টাকার হোটেল বুক করলে আপনার কাছে এতগুলো হোটেল যার রিভিউ সব থেকে ভালো। আপনি সব সময় ব্লগাররাও চলে এসেছে, তারাও এসে রিভিউ দিচ্ছে, লাইভ রিভিউ হচ্ছে, and people love to get reviews and then try to experience that. হায়াট বা বড় ব্র্যান্ডস কি করে না, যখন একটা রেস্টুরেন্ট খোলে তখন তারা চেষ্টা করে ওখানকার শেফ রাখার। রাইট, ওদের সাথে কাজ করে আমি এত কিছু শিখতে পেরেছি ফর দ্য ফার্স্ট 4 years দ্যাট বলতে পারেন হয়তো ওটা পুরো জীবন ভাঙিয়ে খাবো আমি। আজকের ডেটে আমি অনেক ছেলে মেয়েকে দেখছি যারা অপারেশন ছেড়ে দিচ্ছে। কেন ছেড়ে দিচ্ছে? আপনি যখন বললেন প্রেশার নিতে পারছে না, স্যালারি কম, রাইট, they want bed of roses in overnight places. So এত কিছু এই ইন্ডাস্ট্রিতে হবে না। হ্যাঁ, টু কম্পেয়ার উইথ আদার ইন্ডাস্ট্রি, স্পেশালি ইন্ডিয়াতে এত কোয়ালিটি হোটেল ম্যানেজমেন্ট কলেজেস আছে, স্পেশালি কলকাতা ইজ দ্য বিগেস্ট হাব। আপনি যে কোনো জায়গায় চলে যান, আপনি গুজরাটে চলে যান, আপনি কাশ্মীরে চলে যান, বেঙ্গল থেকে পুরো হোটেল ম্যানেজমেন্ট ডমিনেটেড হয়েছে। কারেক্ট। অ্যান্ড ফর দিস পারপাস এই জন্যই কম্পিটিশনটা অনেক হাই হয়ে গেছে। আজকে একটা কলেজকে যদি আপনি বলেন যে আমি 3000 টাকা দেবো, ও কম্পেয়ার করে নেবে গোয়া, হিমাচল, কালিম্পংয়ের সাথে। ওখানে কি করছে, গোয়ারও ম্যান পাওয়ার যার যেরকম দরকার, যে যেখানে, ওরা কি করছে 5000 টাকা দিয়ে দিচ্ছে উইথ অ্যাকোমোডেশন এন্ড ফুড। তাহলে কি হলো, কিছু স্টাফ ওখানে চলে গেল। Welcome to another episode of My Career, My Choice podcast. My today's guest is Souvik Rakshit, a hotelier. যারা তোমরা হোটেলিয়ার হতে চাও, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যেতে চাও, তোমাদের জন্য এই পডকাস্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ তোমরা জানতে পারবে দি জার্নি অফ সৌভিক রক্ষিত। Souvik, welcome to My Career, My Choice podcast. Thank you so much. Thank you for having me here. Right. So, I was reading your bio. Yes. তোমার জার্নিটা স্টার্ট হয়েছে বাই এনরোলিং ইনটু আইএচএম। তুমি আইএচএম চেন্নাই থেকে হোটেল ম্যানেজমেন্ট করেছো। তো ছোটবেলা থেকেই কি তোমার হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যাওয়ার একটা ইন্টারেস্ট ছিল? দ্যাট ওয়াজ দ্য অ্যাসপিরেশন? এক্স্যাক্টলি, ইট ওয়াজ মোর অফ আ হবি টার্নড ইনটু আ প্যাশন। কারণ টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার এই ইন্ডাস্ট্রিটা মানে আমাদের সময়তে এই ইন্ডাস্ট্রিটা সম্বন্ধে আমরা খুব একটা জানতাম না। বাট অলওয়েজ আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট কুকিং, আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস। তখনকার সময় অনুযায়ী দ্য সেলিব্রিটি শেফ ওয়াজ সঞ্জীব কাপুর। সো আমি বরাবর সঞ্জীব কাপুরের মাস্টার শেফ বা সঞ্জীব কাপুরের যে শোসগুলো, ওগুলো দেখে খুব ইন্সপায়ার্ড হতাম। And later I thought ki I would be more passionate about this, but I have studied science, and because that science always helped me in my hospitality journey because of the food science and the aspect of science behind it. আমাদেরকে science means 11-12 এ science 11-12 এ সায়েন্স ছিল আমার। Right. Yes. So that's a scientific brain. বায়োলজি, ফুড সায়েন্স। কারণ আমাদের আজকের ডেটে হসপিটালিটিতে ফুড সায়েন্স অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে। And যেটার আইডিয়াটা অলওয়েজ হ্যাভ হেল্পড মি থ্রু আউট মাই জার্নি অফ আইএচএম as well as throughout my journey of hospitality. তো ওই প্যাশনটা আই এনশিওর দ্যাট, কারণ বলে না যে মানে আই অলওয়েজ ওয়ান্টেড টু মেক দ্যাট প্রফেশন, অ্যান্ড দ্যাট ব্রট মি ইন টু দ্য ইন্ডাস্ট্রি অফ হসপিটালিটি অ্যান্ড মেড মি আ শেফ। So you have done it from IHM. Yes. Now IHM is number one in India, yes. Right? So IHM ক্র্যাক করার পর যখন তোমার জার্নি শুরু হলো ইন হসপিটালিটি ইন্ডাস্ট্রি, ইন হোটেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম,
সো ইটস এ 3 years program. It's a 3-year BSc program. BSc yes. program. এই 3 বছর প্রোগ্রাম যখন চলছিল, কারণ অনেক হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্ট যারা হোটেল ম্যানেজমেন্ট কোর্সে এনরোল করে, তারা এই 3টে বছরে এই যে জার্নিটা, বিকজ তখন তোমাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক্সপোজার নিতে হবে, বি ইট হাউসকিপিং, বি ইট ফ্রন্ট অফিস, এফএমবি অ্যান্ড কালিনারি অ্যান্ড কিচেন। কিন্তু এই যে জার্নিটা, অনেকে কিন্তু এখানটাতে একটু ভয় পায়। ইয়েস, দেখুন, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই ইন্ডাস্ট্রিটা একেবারেই ইজি না। Right. বাইরে থেকে দেখে it looks like a dazzling world, but yes, when you start your journey, in any journey, wherever whatever our professions are, the main key point is consistency, is patience, and এই দুটোকে খুব ভালোভাবে রাখতে হবে। জার্নিটা for the first 3 years it will be a very very new place, new industry, এখানে অনেক কিছু শেখার থাকবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দিস ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং ইন্ডাস্ট্রি, ভেরি হার্ড ওয়ার্কিং ইন্ডাস্ট্রি। হার্ড ওয়ার্কিং, ইউ হ্যাভ টু বি স্মার্ট অ্যাজ ওয়েল, কারণ এখানে এই ইন্ডাস্ট্রিতে অনেক লোক আছে যারা ইজ টু মাচ হার্ড ওয়ার্কিং বাট হ্যাভ নট গট দ্য সাকসেস। সো ইউ হ্যাভ টু হ্যাভ আ মিক্সচার অফ স্মার্টনেস অ্যান্ড হার্ড ওয়ার্কিং টুগেদার। ইউ ক্যানট বি অনলি স্মার্ট অ্যান্ড গো অ্যাবভ, কারণ তোমার ওই হার্ডওয়ার্কটা মিসিং হয়ে যাবে। আর খুব খেটে গেলেও তুমি হয়তো অনেক কিছু পেতে পারো না, যেটা স্মার্ট ওয়ার্কের জন্য লাগবে। তো এই পুরো 3 বছর আমাদের IHM-এ বেসিক্যালি এই জিনিসটার জন্য রেডি করে। অ্যান্ড টু মেনশন ইন দিস পার্ট, উই হ্যাভ আ program called Industrial Exposure Training. That is a mandate or a mandatory for every hospitality guy or a hospitality student, which they have to, whether you study from IHM, whether you study from a private college, wherever you do, you have to undergo this IET, and that is the main period when you come across the industry. কারণ কলেজের লাইফটা না স্যার, মানে ইট ইজ লাইক আ বেড অফ রোজেস। কারণ কলেজে কি আমরা সকাল 9টা থেকে 5টা অবধি কলেজ করছি, 2-3টে ডিশ বানাচ্ছি, কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক, প্রেসাইসলি ওই আইটির সময়টাই প্রথম আমরা ইন্ডাস্ট্রির সম্মুখীন হতে পারি। মানে সেই সময় আমরা 12 থেকে 13 ঘন্টা। তখন তো অনেক স্টুডেন্টদের থেকে শুনেছি যে তাদের প্রেফারেন্স সেক্টরটা, কেউ হয়তো কালিনারিতে যেতে চায় কিন্তু সে হয়তো হাউসকিপিংয়ে পেয়ে গেল কিংবা এফএমবিতে পেয়ে গেল। তো ওই চয়েসটাও কিন্তু স্টুডেন্টের হাতে খুব একটা থাকে না। এই সময়টাই একমাত্র সময় যে সময় আমরা চয়েস করতে পারি না। As a student, as a hospitality, you have to walk in all across the this sector. This is actually the curriculum of that IET. Right. IET te tumi you will be working in all major 4 departments. So হোটেলে আলাদা আলাদা অনেক ডিপার্টমেন্টস আছে, যার মধ্যে মেজর 4 রেভিনিউ জেনারেটিং ডিপার্টমেন্টস, যেগুলো নিয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয় বেসিক্যালি ইন্ডিয়াতে ফ্রন্ট অফিস, হাউসকিপিং, এফএনবি সার্ভিস অ্যান্ড কালিনারি, যেটা আমরা বেসিক্যালি হসপিটালিতে দেখি। রাইট। আইইটিতে আমাদের প্ল্যানটা এরকমই থাকে যে 20 সপ্তাহ ট্রেনিংয়ে, 20 উইকস অফ ট্রেনিংয়ে ইউ উইল বি আন্ডারগোয়িং এভরি 4 ডিপার্টমেন্টস। আমি যদি ভাবলাম, আমি কি আজকে হোটেলে বললাম স্যার আমি ফ্রন্ট অফিসে ইন্টারেস্টেড, আমাকে খালি ফ্রন্ট অফিস দিন, নো ট্রেনিং ম্যানেজার উইল গিভ, বিকজ আই এম মাইসেলফ ইজ এ ট্রেনিং ম্যানেজার, আই নেভার গিভ দ্যাট অ্যান্ড উই আর টোল্ড নট টু গিভ দ্যাট, দ্যাটস দ্য কারিকুলাম। Every guy has to go on with all departments, understand the departments, work there, basic work থেকে আরম্ভ করে সব রকম কাজ করতে হবে। করার পর ইউ গো ইনটু ইয়োর 3rd ইয়ার্স, কারণ এই ট্রেনিংটা বেসিক্যালি 2nd ইয়ারে হয়। রাইট। 3rd ইয়ারে যেতে যেতে তুমি বুঝে গেলে যে আমি কিচেনে ইন্টারেস্টেড ছিলাম, আমি আইটি করলাম, আর আমি ইন্টারেস্টেড নেই। তো এই যে ট্রান্সফরমেশনটা, এইটার জন্যই আইটি খুব ইম্পর্টেন্ট, যাতে ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর you understand that where is your skill can be matched. Correctly. There are n number of people, n number of graduates who were very excited and interested in food production, culinary, kitchen, cooking. ওখানে আবার অন্য রকমের জার্নি, সেটাতে আসবো। ইয়েস, সো এই পুরো জার্নিটা আমরা এরকম ভাবে আইটিতে করে থাকি। তো you got an opportunity to work in the kitchen because you are a chef, right? by profession. তো এই যে কিচেনের জার্নি, সবাই আজকালকার দিনের স্টুডেন্ট যাদের সঙ্গে ইন্টারাক্ট করি তারা বলে কবে আমরা শেফ হব, কিন্তু এখানেও তো স্টেপ বাই স্টেপ একটা জার্নি আছে, কমি 1 থেকে স্টার্ট হচ্ছে, এবং সেইখানে জার্নিটাও কিন্তু খুব একটা ইজি নয়, নট অ্যান ইজি কাপ অফ টি। তো এইখানে জার্নিটা যদি স্টুডেন্টের সঙ্গে শেয়ার করো। সো আমি বলবো ইন দিস অল 4 ডিপার্টমেন্টস, দ্য মোস্ট আর্টিস্টিক ডিপার্টমেন্ট ইজ culinary. এই culinary department you need a mixture of the ideas,
নিউয়ার আইডিয়াস অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, Right. বোথ ওয়েজ। মানে আমি আজকে এমন একটা জায়গায় কাজে ঢুকলাম যেখানে আমার মনে হচ্ছে যে আমি খুব অনেক কিছু করতে পারবো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে করে তো জিনিসটাকে বেচতে হবে, বিকজ ইটস আ বিজনেস, Right. রাইট? ইউ আর নট ডুইং ইট ফর ইউর হোম. Right. You are not cooking for eating. No, you are cooking for selling. Right. So you have to have that art, sellable art. Simple as that. And taste will also make a very এক্স্যাক্টলি, important role. আমি বলতে যাচ্ছিলাম এটা, এই আর্টটা এমনও হতে হবে যে আমি এমন একটা কিছু বানিয়ে দিলাম যার কোনো খেতে কোনো টেস্ট নেই। আমি আজকে এমন কিছু বানিয়েছিলাম যেটা আমার ইন্ডিয়ান কাস্টমার্সদের কাছে পছন্দ হবে। তো আমি তো অর্নামেন্টেশনটা ভালো করলাম, বাট when it comes for the Taste. taste, অনেক কিছুই হয়, দেখবেন প্রেজেন্টেশন অনেক ভালো কিন্তু টেস্ট ভালো না, আবার টেস্ট ভালো প্রেজেন্টেশন ভালো না। তো এই যে এবং মিক্সচার, হোটেলের রেভিনিউ ফর দ্য স্টুডেন্টস যারা আসতে চাইছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি কিংবা হোটেল ম্যানেজমেন্টে, হোটেলের রেভিনিউ কিন্তু এই ডিপার্টমেন্টের উপর নির্ভর করে। তোমরা কোনো হোটেলে যেতে চাইবে না যার ফুড কোয়ালিটি ইজ ব্যাড, ডেফিনেটলি right? ডেফিনেটলি। So food we say is a backbone of any hotel, right? So এই জার্নি যখন হসপিটালিটি ম্যানেজমেন্টে যাওয়ার পর কালনারিতে গেলে, তো সেখানে তো কমি 1 থেকে you started it off. No, actually, the journey starts with Comi 3. Comi 3, Comi right. 3, Comi 2, Comi 1. Right. So, এবার কি হয়, মানে I joined, my first step was into Hyatt Regency Chennai. Right. I'm a pass out of IHM Chennai and I got through Hyatt Regency Chennai in my campus interviews. Right. The journey is very tough. Very tough. Very tough. Very To be tough. very, very frank, to be very practical, everybody should know, whoever wants to go into hospitality should know that the journey is really very tough. So Comi 3 এর ডিউরেশন কত বছর হতে পারে? It depends totally on the person. For example, when For you কত বছর ছিল এটা? I did not join as Comi 3. Okay. I joined as DCDP. Okay. So my journey started. আমাদের from my অডিয়েন্সকেও যদি তুমি এই ডিসিডিপি পুরো ফুল ফর্মটা Yes, একটু বুঝিয়ে দাও। DCDP is actually Demi Chef the party. Right. তো হোটেলসে কি হয়, হোটেলসে there are few colleges like especially into IHMs or different private colleges also. Companies go there and take management trainees and hotel operational trainees. So I would break it more further. হোটেল জয়েন করার 3 ভাবে ডিভিশন হতে পারে। তুমি কলেজটা করার পর either you are a very bright student and you have to crack the interview. Right. হোটেলস যখন আসে কলেজেসে তখন তারা 3 ভাবে নেয়, একটা নয় এন্ট্রি লেভেলে নেয় যেটা আপনি বলছেন Comi 3 বা Comi 2, দ্যাট ইজ দ্য স্টার্ট। Otherwise, if they come for the management training programs, they have 2 programs, either a management trainee or a hotel operational trainee. Right. Hotel operational trainee হলে তুমি স্টার্ট করবে অ্যাজ আ DCDP, ম্যানেজমেন্ট ট্রেনি হলে তুমি আইদার ইন ডিফারেন্ট কোম্পানিজ আইদার ইউ গো ফর সিডিপি অর ইউ গো ফর জুনিয়র সু শেফ, মেজরলি সিডিপিস। Right. CDPs are a level higher than DCDP. So hierarchy starts from Comi 3, Comi 2, Comi 1, DCDP, CDP. এই যে 5টা ধাপ তুমি ফট করে উঠে যেতে পারবে, এটা ডিপেন্ড করবে তুমি কতটা ভালো কলেজে নিজের প্র্যাকটিক্যালগুলোকে করেছো। কারণ একটা হোটেলে কিচেনে ক্র্যাক করতে গেলে 2টো জিনিস লাগে, একটা তো ইউ হ্যাভ টু ক্র্যাক ইউর ভার্বাল ইন্টারভিউ অ্যান্ড সেকেন্ড ইউ হ্যাভ টু গিভ আ ট্রায়াল টেস্ট, যেটা আর কোনো ডিপার্টমেন্টে হয় না। And you should also know the food hygiene, right? Everything, Right. everything. Whenever you go for a trial test, they will test you on your food hygiene. They will test you on your food knowledge. Right. They will test you on your presentation skills. They will test you on your the food taste. অনেক কিছু ব্যাপার থাকে। তো এই পুরো যে ফুড ট্রায়ালটা, এতে 5টা ডিশের ট্রায়াল দিতে হয়। Right. এই পুরো কনসেপ্টটা যদি তোমার ঠিক থাকে আর তুমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারো, তবে তুমি HOT বা MD হতে পারবে। Right. Different companies have different levels of these HOTs and MDs. There Oberoi's have, Hyatt have, Marriott have, Taj have TMTP. So আমাদের দেশের সব থেকে প্রেস্টিজিয়াস হোটেল ম্যানেজমেন্ট ট্রেনি হচ্ছে ওবেরয়েজের OCLD, ওবেরয় সেন্টার ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে যেই কোর্সটা হয় সেটার যে ক্র্যাক করতে পারে কলেজেস থেকে, দ্যাট ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস। তারপরের কোনটা সব থেকে বেশি প্রেস্টিজিয়াস? TMTP. Correct. TMTP হচ্ছে তাজ ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। তো এইরকমভাবে আলাদা আলাদা হোটেলসে, কিন্তু হোয়াট এভার, if you become a hotel operational management trainee also, then also for the hotel you are a fresher. And when you Correct. start that journey, you'll see that it is not so easy to become a chef. You need patience. যে আজকে খেলাম the skill. আজকেই হবে না, Right. you have to give time. টাইম কেন দিতে হবে? কারণ কতটা সময় দিতে হবে approximately according to you? According তোমার to- জার্নিতে কতটা according টাইম? to me, a good executive chef is the highest.
Right. হি ইজ দ্য হেড অফ দ্য culinary ডিপার্টমেন্ট অফ এনি হোটেল, Right. হ্যাঁ, ওই জায়গায় পৌঁছাতে অ্যাটলিস্ট আই হ্যাভ সিন পিপল টু টেক 12 to 13 years মিনিমাম। There are people who can reach there by 10 years also. Okay, but not lesser than that. Lesser than that দ্বারা হবে না, তাদের ব্যাকগ্রাউন্ড would not be that strong. রাইট, 12 কিংবা যেই প্রপার্টিতে আছে সেই প্রপার্টিটা হয়তো অতটাও নন স্টার প্রপার্টি হ্যাঁ, হতে পারে, সেখানে সে ডেজিগনেটেড হয়তো হতে পারে। So রাইট, 10 to 12 years is the minimum time which any executive chef takes to become a chef. রাইট। সো এই টাইমটাতে আরেকটা জিনিস যেটা ফ্যাক্টর এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, লো পে প্যাকেজ। Low pay package, yes. মানে স্টার্টিং জার্নিতে স্টুডেন্টস আর নট গেটিং অ্যাজ পার দ্য এক্সপেকটেশন, মানে কম্পেয়ার টু দি আদার ইন্ডাস্ট্রি। True. তো এইটা আরেকটা ফ্যাক্টর, মানে তোমাকে তো মেহনত করতে হচ্ছে, ঠিক আছে, দ্য কিচেন, এবং সে কমে 3 থেকে তুমি যদি শুরু করো তাহলে তোমাকে পেঁয়াজ কাটা থেকে বিফ চপিং থেকে হোয়াট এভার, মানে এভরিথিং তোমার করতে হচ্ছে। মানে ইটস আ ভেরি হার্ড ওয়ার্ক। করার পরও তোমার পে প্যাকেজটা ইটস ভেরি স্মল। আমরা যাচ্ছি না ইন ডিটেলসে। তো এইটা একটা অনেকে ডিমোটিভেটেড হয়ে গিয়ে ইন্ডাস্ট্রিটাকে ছেড়ে দেয়। Correct. এটা এখন আরো বেশি হচ্ছে। Right. If I go back to the pre-COVID times or to our times, at least in the year 2006, 2008, Right. when we were getting graduated, ওই সময় হোটেলস কম ছিল, রাইট, অপরচুনিটিস কম ছিল, রাইট, আমাদের মধ্যে প্যাশনটা বেশি ছিল। রাইট। সো এই পুরো যে সার্কামস্ট্যান্সেস, পে প্যাকেজ কম, বেশি কাজ করতে হবে, তখনই ওটা ফ্রুটফুল হবে Right. যখন একটা মানুষের মধ্যে অর্গ্যানিক পেশেন্স আর অর্গ্যানিক প্যাশনটা আছে। যদি না থাকে, অ্যান্ড আই এম অনলি হিয়ার ফর দ্য সেক অফ মাই পেরেন্টস, অর হয়তো আমি প্যাশন নেই, প্যাশন নেই, রাইট, তাহলে কম্পালশন, আমি জাস্ট আই হ্যাভ টু ডু ইট ফর মাই ব্রেড এন্ড বাটার, তাহলে কিন্তু সে থাকতে পারবে না। পারবে না। I have seen from my batch, I have seen 50 to 60% go out, and we are only left 40% in the industry. So এই ইন্ডাস্ট্রিতে this is the biggest challenge which we are facing in the current scenario. কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রি, যেহেতু হসপিটালিটি ইন্ডাস্ট্রি, তারা গিয়ে কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রিটাকে ডমিনেট করে। Yes. Yes. দ্যাটস অ্যানাদার। Yes. Actually, আজকের ডেটে to add to your points, yes, you are absolutely correct. In today's world, all the retails are taking graduates from IHMs Dominated by you. because they get good talents. They get people who can promote their brands. Like if you say Louis Vuitton, you say Blackberries, you tell Arvind Mills যারা সব থেকে বেশি বড় ক্লোদিং ব্র্যান্ডস চালায়, আদিত্য বিড়লা গ্রুপ, সবাই হোটেল ইন্ডাস্ট্রিতে এসে কি করে না, দে লিওর পিপল উইথ মোর মানি। For that reason, a lot of people feel, why will I go to hotel industry? When I go to retail, আমি ছুটির দিনে ছুটি পাবো। আচ্ছা, এটা আরেকটা ফ্যাক্টর, মানে মোস্ট অফ দি ফেস্টিভ্যালে যখন সবাই ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ইউ আর অন ডিউটি, মানে অ্যাজ Exactly. ইফ তোমরা আর্মি ডিফেন্সের মতো। Exactly. ঠিক আছে? It is no less than an army. তোমার কিন্তু হলিডে নেই। No less than an army. You don't have any holiday. No, when we went inside hotel management colleges, the Right. first thing we were told that we were same like army. রাইট, Maybe we are not working that hard like them, but the discipline which is required, but the circumstances which we go on are same as army. Right. মানে আমাদের ছুটির দিনে আমরা সব থেকে বেশি কাজ করি। ছুটির দিনে অপারেশনস, মানে ফর এক্সাম্পল হোটেলের কিন্তু অনেক ব্যাক অফিসও আছে, রাইট, অ্যাকাউন্টস আছে, অনেকগুলো টিমস তো আছে। এইটা কি করে মানে ওয়ার্ক ফ্যামিলিটাকে ব্যালেন্স করতে পারো? Very hard. Families go মানে through ইউ আর a lot. ম্যারিড পারসন, রাইট? I am a married তো তোমার person. ওয়াইফ কি কাজ করছে না? Wife is also working. ওকে, And my wife is totally from a Different different industry. industry. Okay. She is a graphic designer. ওকে, So no connection with that, but she is now used to it. And now I am into L&D. So আমার এখন ছুটির দিনে কিছুটা হলেও ছুটি থাকে। রাইট, কিন্তু আমি যখন অপারেশনসে ছিলাম, I was there in operations for around 7 years. রাইট, No holidays. হলিডেজ, আমাদের বলা হয় হোটেলিয়ার সানডে হচ্ছে মানডে অ্যান্ড টিউসডে আর দ্য সানডেজ অফ হোটেলিয়ার্স। মানে সবার কি হয়, সানডেতে ছুটি থাকে, Right. তখন তো আমাদের কাজ করতে হবে। তখন শেফ যদি বলে আমি ছুটি নিয়ে নেবো, যে কোনো ফেস্টিভ্যালে তোমাদের কাজ করতে হবে। এনিওয়ের, দুর্গাপুজো হয়ে যাক, নিউ ইয়ার হয়ে যাক, দিওয়ালি হয়ে যাক, ওই সময় ছুটি কারো উইকলি অফটাও নাও পেতে পারো, নাও পেতে পারি, Depending on the তোমার যদি কোনো এমার্জেন্সি থাকে, হ্যাঁ, দ্যাটস এক্সেপশনাল এক্সেপশনাল কেস। তোমার যদি বাড়িতে ধরো কারোর একটা বিয়ে আছে, তুমি অনেকদিন আগে থেকে হোটেলকে বলে রেখেছো যে আমার ছুটি দরকার, দ্যাট ইজ অ্যান এক্সেপশনাল কেস। আদারওয়াইজ
পিপল আর ভেরি বিজি, অ্যাকচুয়ালি উই আর ভেরি বিজি। আমাদের ওই সময় এত কাজের প্রেশার থাকে যে কাজের প্রেশারটাকে আমরা যদি সব ম্যান পাওয়ার না থাকে ওটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। তোমরা এনজয়ও করো? এনজয়ও করি। আই স্টিল রিমেম্বার দ্যাট 31st নাইটস, অ্যাকচুয়ালি হোটেলিয়ার্সদের 31st নাইট আর ভেরি ভেরি এনজয়েবল। আমাদের হোটেলসেই সব কিছু থাকে। 31st নাইটে আমার এখনও মনে আছে আই হ্যাভ ডান শিফটস অফ অ্যারাউন্ড 18 to 24 hours কন্টিনিউয়াস, মানে 2-3 দিনের শিফট একসাথে চলছে, তার মধ্যে ব্রেক হচ্ছে। 31st নাইটে আমরা গেস্টদের সাথে এনজয়ও করছি, দের আর পার্টিজ, অ্যান্ড উই হোটেলিয়ার্স অলওয়েজ মিনস ওয়ার্ক হার্ড অ্যান্ড পার্টি হার্ডার টাইপ অফ আ সিস্টেম। অপারেশনস টিমে সবাই, মানে যারা ধরুন F&Bতে আছে, যারা বারে আছে, যারা রেস্টুরেন্টস খেলছে, হাই অকটেন রেস্টুরেন্টস, ইফ ইউ টক অ্যাবাউট বিগ রেস্টুরেন্টস ইন দ্য হোটেল, ইন দ্য কান্ট্রি, everybody is very busy in the evenings till late nights, 2-3 অবধি। এরকমও দিন গেছে 2 অবধি কাজ করে আমরা 4টের সময় ডাইরেক্ট আমরা পাবে হিট করেছি। সো লাইফ ইজ ভেরি 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 হাই অকটেন। যারা হোটেল ইন্ডাস্ট্রিতে চলে আসে তারা সাধারণত খুব অন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। অ্যান্ড দিস ইজ আ ভেরি নাইস ইন্ডাস্ট্রি, খুব ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রি, ভেরি ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রি, ভেরি ভাইব্রেন্ট আর প্রচন্ড ডাইনামিক, মানে it changes its color dynamic every মানে single day. absolutely very dynamic, মানে Right. every hour every minute has something new for you. And customer first. Yes, customer policy. first, তাই জন্যই ডাইনামিক, কারণ Right. every time some or the other new human being is coming, Right. somebody is different from others With their own baggage. exactly true, With their own baggage. with their own baggage, Because you are whatever. managing one of the luxury 5-star hotels, so the customer that you are going to encounter have their own baggage, right? True, As true. their own tantrum. True. Manage করতে True, হবে, exactly solutions that, আনতে exactly হবে। that. And you cannot get angry. You cannot get angry. You cannot get angry at Right. any time. Right. Anybody, any tantrums, you have to follow that, and you have to give solution, because at the end of the day, it's all business. It's and all business. This whole business works on mouth to mouth advertising. Right. আজকের ডেটে যদি একটা কেস বাইরে গিয়ে তোমার নামে খারাপ রিভিউ দেয়, আজকের ডেটে সবই রিভিউ। আপনি একটা বিরিয়ানি কিনবেন, রিভিউ, জোম্যাটোতে রিভিউ। আজকে আপনি দীঘা যাচ্ছেন ঘুরতে, হোটেল, একটা ছোট্ট হোটেল, 1000 টাকার হোটেল বুক করলে আপনার কাছে এতগুলো হোটেল যার রিভিউ সব থেকে ভালো, আপনি সব এখন তো সময় তার কাছে ব্লগাররাও চলে এসেছে, তারাও এসে রিভিউ দিচ্ছে, লাইভ রিভিউ হচ্ছে, and people love to get reviewed and then try to experience that. Yes, এটা হচ্ছে একটা। তো আমরা তো তোমার জার্নিটা দেখলাম যে তুমি কিভাবে শুরু করলে IHM থেকে করার পর। ছোটবেলা থেকেই তোমার কালনারির ওপর একটা ইনক্লিনেশন ছিল, প্যাশন ছিল। এই প্যাশনটা কি বাই দি ওয়ে ফ্যামিলি থেকে ইনহেরিট করেছো? ইওর মাদার ইজ এ গুড কুক? My mother is a very good cook, Right. but my mother always wanted to be me becoming an engineer, like every Bengali household family's mothers. Doctor and engineer are the first option. Because my mother is actually a teacher. Okay. The school I have studied in, my mother is a very senior teacher of that school. She is now retired. Okay. That was the thing when she wanted me to become an engineer. যেটা আগেকার দিনে এত প্রফেশনস কম ছিল হয়তো, কিন্তু কেউ এক্সপ্লোর করতো না। বাট আই অলওয়েজ ওয়াজ মানে ইনক্লাইন টুয়ার্ডস দিস। বাট লেটার ওয়েন আই টোল্ড মাই ফ্যামিলি কি না আমি এটা করতে চাই, অ্যান্ড আই ওয়ান্ট টু টেক দিস অ্যাজ মাই প্যাশন, অ্যাজ মাই কেরিয়ার, আই গট ফুল সাপোর্ট. Right. I'm lucky about that, that I got full support from my family, and I started my career and my journey as a hotelier from IHM Chennai. It was very tough. তাহলে তোমার ওয়াইফ তো খুব খুশি, বিকজ তুমি কিচেনটা সামলাতে পারো, Exactly. Actually she was also very very less fanatic about food. যেরকম হয় নরমালি একজন খাবার আমরা জাস্ট খাই, কিন্তু আমরা we as food enthusiast, I don't take myself as a foodie, I take myself as a food enthusiast. Right. You try to experiment food. Yes, I do R&D of world food every day, every moment, because food is evolving every time. Right. Yes, আজকের থেকে 10 বছর আগে আমরা জানতাম যে তিরামিসু কিছু হয় বলে কেউ জানতো না। আজকের ডেটে সব জায়গায় তিরামিসু দেখে তিরামিসু আইসক্রিমস দেখতে পাই। তো আমরা অনেক বেশি ইভলভ করছি। ইন্ডিয়া অলসো ইজ হ্যাভিং সো মেনি থিংস ডেভেলপড ইন দিস ফুড ইন্ডাস্ট্রি। আর এইগুলো করতে করতে আমি বাড়িতে অনেক খাবারও বানাতাম। তো মাই ওয়াইফ নাও ইজ ভেরি অলসো ফ্যানাটিক অ্যাবাউট ফুড, মানে ও অনেক কিছু জানতে পারছে। অ্যাকচুয়ালি ইটস অল দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য। সো তুমি বাড়ি থেকে সময় পাও? খুব কম, আগের থেকে অনেক কম হয়ে গেছে। এমনি বাড়িতে কি ওয়াইফই কুক করে না ইউ হ্যাভ ইওর মেড? No, my mother is having the charge. Yes, we have maid who helps the support my mother. system, right. My wife also মানে মেড হচ্ছে কমি 3. Yes, কমি 3 কমি 2, হ্যাঁ, সাপোর্ট সিস্টেম। মা হচ্ছে মেন, এখনো চালিয়ে যাচ্ছে, দেখা যাক কতদিন, শরীরটাও ব্যাপার অ্যাকচুয়ালি সবার। কিন্তু মাই মাদার ইজ আ ভেরি গুড কুক, অ্যান্ড ফ্রম চাইল্ডহুড অনলি আমাদের বাড়িতে ইটিং আউটের
প্রবাবিলিটি অ্যান্ড ইটিং আউটের কনসেপ্টটা ছিল ছোটোবেলা থেকে। আমরা খুবই যেতাম বাইরে খেতে, বিকজ আজকে থেকে না, আমি যখন ছোট তখন থেকে আই এম অ্যাকচুয়ালি ভেরি ফ্যানেটিক অ্যাবাউট এশিয়ান ফুড, অ্যান্ড আই হ্যাভ টেকেন মাই কেরিয়ার ফ্রম এশিয়ান ফুড। আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি ফ্রম আ ভেরি 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 ইন্টারেস্টিং রেস্টুরেন্ট কল স্টিক্স, Okay. which is there in High Regency Chennai. I Right. opened it. Right. I proudly say that I opened it. I was a junior that time, very junior, but I've learned so many things. I had 4 chefs from China. They were expats. Right. হায়াট বা বড় ব্র্যান্ডস কি করে না, যখন একটা রেস্টুরেন্ট খোলে তখন তারা চেষ্টা করে ওখানকার শেফ রাখার। রাইট। তো ওদের সাথে কাজ করে আমি এত কিছু শিখতে পেরেছি ফর দ্য ফার্স্ট 4 years দ্যাট বলতে পারেন হয়তো ওটা পুরো জীবন ভাঙিয়ে খাবো আমি। এইরকম রিচ ট্যালেন্ট, হয়তো আমি স্যালারি খুব কম পেতাম। আজকের ডেটে হোটেলিয়ার্সদের এটা বোঝা উচিত যে ওই স্যালারিটা ওয়াজ a mere thing. হ্যাঁ, অনেকের সবার এক্সপেরিয়েন্স এন্ড এক্সপোজার ইজ মোর ইম্পর্টেন্ট ইন হোটেল ইন্ডাস্ট্রি। কন্ডিশন হয়তো সবার এক থাকে না। রাইট। A lot of people have a requirement of money or whatever. Everybody has a different story. I understand that. আমি একটা জিনিস দেখেছি, মানে আমার অভিজ্ঞতা থেকে, মানে আই হ্যাভ সিন পিপল টু গ্রো ইন হসপিটালিটি ইন্ডাস্ট্রি ট্রিমেন্ডাসলি, রাইট? এবং ওই যে ইনিশিয়াল ফেজটা যদি সে ক্রস করে ফেলতে পারে, এই যে তোমার কাছে এখন নলেজ চলে এসছে, রাইট? তো তুমি এখন কনসাল্টিং করছো, আমি তোমার বায়ো পড়ছিলাম, ইউ আর ডুইং কনসাল্টিং। সো তুমি কোনো একটা রেস্টুরেন্টকে কিংবা আই থিঙ্ক ক্লাউড কিচেন, রাইট, দি ফ্যাট chef consulting করছো, and you are trying to help them out with your knowledge, right? তো এইটা কিন্তু একটা another area, advisory. Hospitality advisory is a very prominent, যারা জানে না ইন্ডাস্ট্রিটা সম্বন্ধে, তারা একবার যদি রিসার্চ করে, they will try to understand that sky is the limit. Correct. In hospitality advisory. So সেইখানটাতে তুমি এখন পৌঁছে গেছো, আর এইটা পৌঁছাতে কিন্তু তোমাকে 10 বছর প্লাস একটা এক্সপিরিয়েন্স গেইন করতে হচ্ছে, 15 years প্লাস আই থিঙ্ক, রাইট? সো এইটা যেহেতু তুমি ক্রস করে নিয়েছো, নাও ইউ আর in the right place. Yes. So it took a long time. Actually, when we started, দেখুন জার্নিটা কোনোদিনই ইজি ছিল না। The start was very tough. I have days when I was so devastated, staying away from my parents. I started my career in Chennai, like আমি মেনশন করেছি। তো এই পুরো জার্নিটা ওয়াজ অ্যালোন। তো প্রথমত তো একা থাকার অভ্যেসটা করতে হয়েছে, কারণ এই ইন্ডাস্ট্রিতে কী হয় না, ইফ ইউ আর আ পার্সন ফ্রম ক্যালকাটা, ইউ ডোন্ট গেট অল অপরচুনিটিস হিয়ার। তোমাকে যদি অপরচুনিটি জানতে হয়, শিখতে হয়, তাহলে কিন্তু তোমাকে বেরোতে হবে। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট চ্যালেঞ্জেস আজকের ডেটের হসপিটালিটি পিপলরা ফেস করছে। আজকের ডেটে ছেলেদেরকে দেখি বা মেয়েদেরকে দেখি, তারা বেশি ঘর কোণে হয়ে গেছে। কলকাতা ছেড়ে যাব না, তাহলে কিন্তু ভালো প্রপার্টি পাবে। আর যারা যাচ্ছে তারা অনেক গ্রো করছে। তো আমি আজকে হাইট রিজেন্সি চেন্নাই থেকে স্টার্ট করেছি বলে আমার কাছে এত নলেজ আছে এখন এশিয়ানের ওপর, যে আমি প্রচুর অনেক কটা রেস্টুরেন্টকে ফ্রিল্যান্সিং করছি, অনেক কটা রেস্টুরেন্টকে মেন্টরিং করছি। অ্যান্ড দ্য প্রেজেন্ট রেস্টুরেন্ট উইচ আই ওয়াজ টকিং উইথ ইউ, ইটস আ ফ্যাট শেফ, ইটস আ ক্লাউড কিচেন, অ্যাকচুয়ালি বেসিক এশিয়ান ক্লাউড কিচেন, বাট দিস আ ওয়ান্ডারফুল ফুড, দিস আ ওয়ান্ডারফুল এশিয়ান ফুড, যেটা দমদমে হয়তো খুব very very less restaurants serve করে, and we are that restaurant is trying to grow. So I have mentored them, made the menu for them, how do they work, we have to, so এই যে কনসেপ্ট philanthropic তুমি রোলটা প্লে করছো by helping the next generation entrepreneurs. এইটা কি তোমার, যেহেতু তোমার অনেকগুলো ট্রান্সফরমেশন হয়েছে, এখন তুমি মানে ইউ স্টার্টেড অ্যাজ অ্যান ইন্টার্ন অ্যান্ড দেন ইউ ওয়েন্ট ইনটু দি কালনারি ইন্ডাস্ট্রি, অ্যান্ড সেখান থেকে তুমি এলএনডিতে এখন আছো, রাইট, ওয়ান অফ দ্য টপ ব্র্যান্ডে। তো তোমার এই যে ট্রান্সফরমেশনটা ফেস বাই ফেস হয়েছে, সেখান থেকে কি তোমার মনে হয়েছে নাও ইটস আ টাইম, হাই টাইম টু শেয়ার মাই নলেজ? ট্রু। তাই জন্যই কি তুমি এই কনসাল্টিং এই রোলটাতে তুমি এসছো? এই কনসালটেন্সি বা এই মেন্টরিং রোলগুলোতে আমার ভালো লাগে, কারণ আই ক্যান শেয়ার আ লট অফ নলেজ, আই ক্যান ক্রিয়েট নিউ ব্র্যান্ডস। এখানেও আর&ডি হয়, এখানেও আর&ডি অনেক হয়, অ্যান্ড আই ক্যান শেয়ার মাই লার্নিং, বিকজ নাও আই এম ইনটু এল&ডি। সো এল&ডি ইজ অল অ্যাবাউট learning new things in yourself also, sharing your case studies, yes. আমি যে এত দিনের জার্নিতে যেগুলো ফেস করেছি, আজকের ডেটে আমার কাছে যখন এমপ্লয়িজরা এসে বলে স্যার আমার এই প্রবলেম হচ্ছে বা আমার ওই প্রবলেম হচ্ছে, তখন আমি রিলেট করতে পারি, তখন আমি রিয়েল লাইফ রেমেডিস দিতে পারি, মানে মেড আপ রেমেডিস না, যে আমি হয়তো বই পড়ে কোনো রেমেডি দিলাম না, আমি কিন্তু আমার রিয়েল লাইফ রেমেডি থেকে বলি। আর
সব ঘটনাই সবার লাইফে কন্টিনিউলি ঘটতে থাকে। তো এখন যে সাথে যেটা হচ্ছে আমি সেগুলোকে শেয়ার করতে, তো দ্যাট হেল্পস মি ইন মাই L&D রোল, of course, and this rich experience I'm talking about. If you don't have experiences, how will you share that with somebody? Or somebody who is a junior person will come to you and ask you so many questions, how will you answer them? For that you have to spend, মানে বলে না ঘর ঝাড় কাউকে দিয়ে যাওয়াতে গেলে তোমাকে জানতে হবে যে ঘর ঝাড় কী করে দেয়, ওই কোনায় কোন কোনায় ধুলো হতে পারে। তো এই যে কাজটাকে জানা, পারফেক্ট করা, তো এটা খুব দরকার একটা L&D ম্যানেজার, বিকজ আই এম কারেন্টলি উইথ ITC অ্যাজ আ L&D ম্যানেজার, অ্যান্ড আই ফিল দ্যাট টু বিকাম আ L&D ম্যানেজার ইউ শুড বি ইন টু অপারেশনস। আজকের ডেটে আমি অনেক ছেলে মেয়েকে দেখছি যারা অপারেশনস ছেড়ে দিচ্ছে। কেন ছেড়ে দিচ্ছে? আপনি যখন বললেন প্রেশার নিতে পারছে না, স্যালারি কম, রাইট, they want bed of roses in overnight places. So এত কিছু এই ইন্ডাস্ট্রিতে হবে না। হ্যাঁ, টু কম্পেয়ার উইথ আদার ইন্ডাস্ট্রি আমরা সত্যিই লো পেড, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট problems of this hospitality industry, which the hospitality industry is trying to revolve. Hospitality industry কিন্তু ট্রাই করছে, কিন্তু যেহেতু আমরা সার্ভিস ইন্ডাস্ট্রি, উই আর ডিপেন্ডেন্ট অন আ লট অফ পিপল। সো প্রি কোভিড পোস্ট কোভিড সিনারিও ভেরি ভেরি ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। আর এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যদি এই যে স্টুডেন্টদের যে থট প্রসেস আছে যে লো স্যালারি তার ছেড়ে দিচ্ছে, ইটস দ্য বিগেস্ট মিস্টেক দে আর ডুইং। কারণ এই একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে ইউ উইল গেট দি নেটওয়ার্ক অপরচুনিটি। ইয়েস, আর এটাকে টাইম দিতে হবে, সময় দিতে হবে। তুমি যদি হঠাৎ করে চাও, কোনো কিছুই হঠাৎ করে হবে না। তুমি আজকে চাইলে আমি আজকে ঢুকেই আমি 40,000 টাকা স্যালারি পাবে না, রাইট? You will not get it in this industry, but you will get a lot of opportunities in the long run. In the long run, you will get so many opportunities, which will only happen if you have rich experience, right? And connection, network. Of course, connections. Right. So আজকের ডেটে তো আমরা লিঙ্কডইনে আছি, লিঙ্কডইনে সবাই আমরা, it's a biggest place to connect, and connections work wonders in this industry. And hospitality industry, you will get an opportunity to get connected with celebrities, and if you can serve them as per their expectation, or if you serve them over their expectations, তাহলে কি হবে, তুমি কিন্তু তার কনফিডেন্সটা বাই আউট করছো। এক্স্যাক্টলি তাই। And once you buy their confidence, you are in the best hand, you know. তাহলে তোমার নেটওয়ার্কটাকে তুমি এনক্যাশ করতে পারবে in time of need and crisis, right? And to be very frank, we are going into a very very big loss of manpower. আমাদের ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট এখন হিউজ, opportunity is huge, whether it be in India or be overseas, wherever you talk about. And in India there are so many big brands coming. In Calcutta, if I talk about, we have so a many brand, big brands are coming, yeah. The latest addition is Atmosphere, যেটা আমাদের নিউ টাউনে যেটা হচ্ছে Maldives brand. Yes, they are opening Ozen Mansion Kolkata. Ozen Mansion is opening in Calcutta, and so that hotel will open, huge opportunity will come. So hospitalityর ওপর প্রচুর আছে, যেটার জন্য আজকের ডেটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড আ প্রোগ্রাম কল NSDC একটা বডি আছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যারা স্টুডেন্টদেরকে তুলে ফ্রিতে পড়াচ্ছে। আমাদের সময় ছিল না এগুলো, রাইট? কেন করাচ্ছে? কারণ আজকের ডেটে ম্যান পাওয়ার কমে গেছে। স্কিল ডেভেলপমেন্ট ইজ দ্য রিকোয়ারমেন্ট। স্কিলড পিপল আর দ্য বিগেস্ট পিপল ইন টুডেজ হসপিটালিটি সেক্টর। আমরা এরকম বহু লোককে চাই যারা স্কিলড বা আনস্কিল্ড না, যারা হাফ স্কিল্ড আর মিড স্কিল্ড, তাতেও চলবে, কিন্তু মিড স্কিল থেকে স্কিল্ড ম্যান পাওয়ার আমাদের প্রচণ্ড দরকার। আর তুমি তো প্রি কোভিড এরা দেখেছো হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এবং আমি দেখছিলাম যে 2008-এ তোমার জার্নি মনে স্টার্ট হয়েছে, আর দ্যাট ওয়াজ দ্য রিসেশন টাইম, লেহম্যান ব্রাদার রিসেশন টাইম, রাইট? ওয়ার্ল্ড ওয়াইড একটা রিসেশন চলছে। তুমি প্রি কোভিড দেখেছো, তুমি পোস্ট কোভিড দেখছো। তুমি যেই টাইমে স্টার্ট করেছিলে তার ঠিক 2 বছর বাদে সোশ্যাল মিডিয়ার এন্ট্রি হয়েছে 2010 সালে। তো তুমি সোশ্যাল মিডিয়াও দেখছো যে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, কি ট্রান্সফরমেশন আসতে পারে। তো তোমার ফিউচার অফ হসপিটালিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দে উইল ফেস রিগার্ডিং টু ম্যান পাওয়ার, তো তুমি বললে এটা কীভাবে ওভারকাম করা যায় অ্যাজ পার ইউ? দেখুন, as per me, what we hoteliers are thinking is that we need to retain more people. For retaining these people, it is very very important to give a good infrastructure to these people, because আজকের ডেটে, টু বি ভেরি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা যখন 2008-এ ইন্ডাস্ট্রিতে ঢুকেছি, opportunities was less, challenges were more, opportunities were less. আমরা ভয় পেতাম চাকরি ছাড়তে।
আমরা ভয় পেতাম যে আমার যদি ট্রেনিংটা আমি কমপ্লিট না করি আমি হয়তো কোথাও কমপ্লিট করতে পারবো না, বাট আজকের ডেটে না সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই যে ট্রেনিং, ইন্ডাস্ট্রি ট্রেনিং, এরাই তো অ্যাকচুয়ালি একটা হোটেল ইন্ডাস্ট্রির ম্যান পাওয়ারের একটা বিশাল সোর্স, লো কস্ট ম্যান পাওয়ার। কারেক্ট। তাই জন্য তো জব অপরচুনিটিটা বেশি ক্রিয়েট হচ্ছে না। বেশি ক্রিয়েট হচ্ছে না, না অ্যাকচুয়ালি তা না। কারণ আমি কেন বলবো, জব অপরচুনিটি অ্যান্ড দিস আইটি ইজ ভেরি ডিফারেন্ট। আইটি যে কাজটা করতে পারবে সেটা কিন্তু একটা ম্যানেজার করবে না। না, সবাই তো হোটেল ম্যানেজমেন্ট করে ম্যানেজারিয়াল রোল পাবে না, কেউই পাবে না, টিম লিড হতে পারবে কেউই পাবে না। কিছু একটা কিন্তু startup করবে। সবাই হ্যাঁ। হোটেল ম্যানেজমেন্ট করে আইটি হবে। আইটি হবে, রাইট। সে ম্যানেজমেন্ট ট্রেনিং পাবে কি পাবে না সেটা আইটির পরে দেখা যাচ্ছে। তো আইটি কামস ফার্স্ট। আইটি ইজ দ্য বিগেস্ট সাপোর্ট সিস্টেম টু দ্য হোটেল ইন্ডাস্ট্রি ইন টুডেস ওয়ার্ল্ড। Right. এই যে আমরা এখন নভেম্বরে দাঁড়িয়ে আছি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পুরো সিজন এখন হোটেল ইন্ডাস্ট্রির। এখন আইটি কত পেমেন্ট পাচ্ছে? আইটিদের পেমেন্টস আর রেঞ্জিং ফ্রম 2000 to 4000 ইন ক্যালকাটা, ইন্ডিয়ান কারেন্সি। ইন ইন্ডিয়ান কারেন্সি। সেইখানে সুইজারল্যান্ডে একটা স্টুডেন্ট ইন্টার্নশিপ যখন করছে আফটার 6 months অফ থিওরিটিক্যাল ট্রেনিং, সে অ্যাপ্রক্সিমেটলি 2 লাখ টাকার কাছাকাছি পাচ্ছে। সো দিস ইজ দ্য চ্যালেঞ্জ। এই যে ব্রেন ড্রেন হয়ে বেরিয়ে যাচ্ছে, বিকজ আমরাও অনেক ক্যান্ডিডেটকে, ইন্ডিয়ান ক্যান্ডিডেটকে দুবাইতে, মিডল ইস্টে, বিভিন্ন জায়গাতে উই হেল্প দেম টু গেট দেয়ার জব, বিকজ ওইখানে যে জব মার্কেটটা আছে ওখানে ওই কম্পারিজমে কিন্তু ও লো পাচ্ছে, কিন্তু কম্পেয়ার করছে ও ইন্ডিয়ার সঙ্গে, তখন ও স্যালারি ফিগারটা কিন্তু এক্স্যাক্টলি, বিকজ অনেকটা ওটা প্রথমে তো শুরু হচ্ছে আমাদের কারেন্সির ডেফিসিয়েন্সি দিয়ে, মানে আমাদের কারেন্সি অনেক উইক ফার্স্ট। সেকেন্ড, বিদেশ থেকে, ইন্ডিয়া থেকেই বা ইউএসএ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, এখান থেকেই স্টাফ কেন যায়? বিকজ ইটস এ চিপ লেবার। আমাদেরকে ওরা যদি, আমি ফর এক্সাম্পল দুবাই, কোয়ালিটি লেবার, এক্স্যাক্টলি তাই। কারণ আমাদের স্পেশালি ইন্ডিয়াতে এত কোয়ালিটি হোটেল ম্যানেজমেন্ট কলেজেস আছে, স্পেশালি কলকাতায়। কলকাতা ইজ দ্য বিগেস্ট হাব। আপনি যে কোনো জায়গায় চলে যান, আপনি গুজরাটে চলে যান, আপনি কাশ্মীরে চলে যান, বেঙ্গল থেকে পুরো হোটেল ম্যানেজমেন্ট ডমিনেটেড হয়েছে, রাইট। অ্যান্ড ফর দিস পারপাস, এই জন্যই কম্পিটিশনটা অনেক হাই হয়ে গেছে। আজকে একটা কলেজকে যদি আপনি বলেন যে আমি 3000 টাকা দেবো, ও কম্পেয়ার করে নেবে গোয়া, হিমাচল, কালিম্পংয়ের সাথে। ওখানে কি করছে, গোয়া কি করছে, গোয়ারও ম্যান পাওয়ার যার যেরকম দরকার, যে যেখানে, ওরা কি করছে 5000 টাকা দিয়ে দিচ্ছে উইথ অ্যাকোমোডেশন এন্ড ফুড। তাহলে কি হলো, কিছু স্টাফ ওখানে চলে গেল। তো ইটস আ রেস ফর হোটেলস অলসো, বিকজ এই পিরিয়ডটায় আইটি সাপোর্ট দরকার, আর আইটিদেরও ট্রেনিং করাটা দরকার। ইটস আ বোথ ওয়ে প্রসেস। আজকে যদি কোনো হোটেলই ভাবে যে না আমার কাছে আসবে, আমি 2000 টাকা আগেও দিতাম, আমি এখনও দেবো, তাহলে কিন্তু ইউ উইল লুজ দ্য গেম। আগে তো 1000 টাকাও দিত। 1000 টাকা কি, আমি নিজে ট্রেনিং করেছি হাইটেন্সি কলকাতায় 500 টাকায়। 2008 it was 500 rupees, but I have done it. Why? Because that hotel gave me n number of opportunities. আমি যেই এক্সপোজার, দ্যাট মেইন টার্ম ইজ IET, এক্সপোজার ট্রেনিং। আমি যেই লেভেলে এক্সপোজার পেয়েছি, সেই লেভেলে এক্সপোজারের জন্য আমার টাকাটা ম্যাটার করেনি। আমি বাড়িতে এসে বলতাম আমি কোনো টাকা পাই না। তুমি খুব বুদ্ধিমান ছিলে। হ্যাঁ, সবাই হয় না। আজকের ডেটে আমরা ছেলেদেরকে এটাই বোঝানোর চেষ্টা করি যে আইটির সময়টা খুব লার্নিং ফেজ, টাকাটা ম্যাটার করে না। বিদেশে গিয়ে কি প্রবলেম হয় আমি আপনাকে বলছি, শিপে গেলে কি প্রবলেম হয় আমি আপনাকে বলছি। শিপের কনসেপ্টটা কি? শিপের কনসেপ্টটা হচ্ছে, শিপে গেলে একটা কাজই পুরো শিপের কন্ট্রাক্ট করতে হবে, কিন্তু যদি হোটেলসে থাকে তাহলে কিন্তু কাজ শিখতে পারবে, যেটা আমরা শিখেছি। তো এই কাজ শেখাটা খুব দরকার। ইনভেস্টমেন্ট মানে তোমাকে প্রথম 5 বছর ইউ হ্যাভ টু ইনভেস্ট ইয়োরসেলফ, wherever you work you should invest yourself and develop your skill. Exactly, ইনভেস্ট করতে, ওইটাই বললাম আমি, হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক। তুমি এক জায়গা থেকে খেটে গেলে তা হবে না, ওর মধ্যে থেকে তোমাকে শিখতেও হবে। অ্যান্ড ইট ইজ নট আ স্কুল, সো ইউ হ্যাভ টু লার্ন ফ্রম ইউর ওন আর্জ। নোবডি উইল কাম অ্যান্ড স্পুন ফিড ইউ। So the more you learn, the more you gain knowledge, and the more you make yourself ready for the future. And 2014 onwards থেকে যা স্টার্টআপ ট্রেন্ড শুরু হয়েছে, যদি 4-5 বছরের ভালো এক্সপিরিয়েন্স হয়ে যায়, তারা কিন্তু স্টার্টআপে গিয়ে ডমিনেট করতে শুরু করবে। Exactly. গুড প্যাকেজ পাবে, একটা ডিসেন্ট প্যাকেজ পাবে, and they can have a lovely life, because কিন্তু কন্ট্রিবিউট তো করতে হবে।
ইন্ডাস্ট্রিকে কন্ট্রিবিউট করতেই হবে, না অ্যাট হলে দ্য কি এন্ড অফ করে দ্য ডে হবে? করতেই হবে, Right. না হলে ইউ ক্যানট বি আ পার্ট অফ ইট। Right, you cannot ইফ be ইউ আর আ part পার্ট of অফ ইট ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট। অনেক ডেভেলপমেন্ট প্রসেস আছে, অ্যাডভাইজারি রোল আছে, L&D আছে, তুমি প্রচুর A lot. লট অফ But for that you have to work really hard. really hard and to You have develop to- yourself. You have to, yes, you have to make yourself ready, and you have to make yourself ready in that manner that you should see in the mirror and ask, yes, I am ready for a 1 lakh rupees package. If your mirror says yes, then you are really ready. আমি তোমাকে একটা জাস্ট আমি শেয়ার করছি একটা ইনফরমেশন। আমি একটা স্টুডেন্টকে চিনি, একজন ব্যক্তিকে চিনি, আই এম নট টেকিং দি নেম অফ দি পার্সন, যাকে আমি 2005-06-07-এ $1,000 একটা ক্রুজে কাজ করতে দেখেছি। $1,000, রাইট? ক্রুজে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম $1,000 ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। আজকের দিনে he is working in Saudi Arabia, right? His pay package per month, it's not less than 20 lakhs plus. It's an advisory role. It's changed his profile. So that's what that person has তো gained knowledge. gained, এবং আজকে সে তো পড়েও কি সে- বিক্রি করছে সে? যেরকম 20 লাখ তুমি- টাকার জন্য সে তো নলেজই বিক্রি করছে। নলেজ বিক্রি করছে। যেরকম তুমি বললে, ইন্ডিয়াতে IHM is one of the বেস্ট ইনস্টিটিউট। ঠিক সিমিলারলি প্রথম হোটেল ম্যানেজমেন্ট স্কুল হচ্ছে EHL, ইকোল হোটেলিয়াতে। Yes, yes, দ্যাট ইজ দ্য ফার্স্ট হোটেল ম্যানেজমেন্ট Switzerland, স্কুল yes. সুইজারল্যান্ডে। তো সে সেখান থেকে পড়াশোনা করেছে। সো দ্যাট ইজ আ লেভেল অফ ইনভেস্টমেন্ট, বিকজ EHL এ অ্যাডমিশন নিতে গেলে GM of any hotel will take an interview of yours, Yes. so that you Yes. qualify. Yes. ইন্ডিয়া থেকে এক একটা ইনটেকে হয়তো 2-3 করে যাচ্ছে। তো ওই জার্নিটা তাকে কমপ্লিট করতে হয়েছে, তারপরে গিয়ে না সে আজকে এই অপরচুনিটিটা পেয়েছে। true. তো এইটা যদি কেউ বলে যে না হোটেল ইন্ডাস্ট্রিতে আমি যাব না বিকজ দের ইজ নো গুড পে প্যাকেজ, সো ইউ আর putting the finger in the hotel management industry, one finger, three finger is been pointed towards you. ঠিক আছে, তুমি দেখো তুমি কতটা দিতে পারবে। Exactly. তাহলে the industry will welcome you in open arms, Correct, right? correct. And you will get n numbers of opportunity. N number. N There numbers are of opportunity. huge Huge opportunity. opportunity. Huge requirement. Huge requirement, right? তো সৌভিক, আমরা একদম এন্ডে চলে এসেছি। Yes. তো তুমি তো এই ইন্ডাস্ট্রিতে টিকে গেছো, আমি বলছি, মানে Correct. সবাই এটা টিকতে পারে না, Correct. এবং ইউ হ্যাভ ডান এক্সেলেন্ট, মানে তুমি যে জার্নিটা ট্র্যাকশনটা করেছো 15 ইয়ার্সের মধ্যে, মানে হ্যাটস অফ টু ইউ। এখন তুমি মেন্টরিংও করছো, হোয়াট নেক্সট? I plan to be into the L&D sector for quite some time now because I want to contribute. One of Right. the biggest things is contribution. Right. I want more people to come into the industry. Right. I want to motivate them. Right. Want to work with good brands in Right. the future. And I obviously, this is one of my biggest dreams, that I can create a food brand. Okay. So that is one of the things I would aspire to create a restaurant chain or a restaurant brand. But in that sense, for the next 10-20 years or 10-15 years, I say a goal of 15 years, I want to flourish in this L&D industry the most and contribute to the industry so that we can bring more talents, encourage more talents, and with this podcast also a lot of people will be encouraged because যাতে হোটেল ম্যানেজমেন্টে তারা আসে। yes And this industry has a lot of opportunity. এবং ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলে তো ঠিক আছে, হয়ে গেল। যদি না হতে পারলে, তাহলে যখনই তোমাকে সার্ভিস ইন্ডাস্ট্রিতে আসতে হবে, this program dominates service industry. correct, absolutely Right. right. And it is So- it is one of the biggest industry now in India. Right. Revenue wise, GDP wise, আমরা Right. অনেক contribute করছি আমাদের It's a দেশে। growing industry. Growing industry. Growing It's industry. ever growing industry, Growing and so industry. many brands are coming worldwide. এমন কোনো ব্র্যান্ড নেই যেটা আমাদের দেশে আসছে নেই, না। ফুটপ্রিন্ট এবং নেই। অনেক ডাইভার্সিফিকেশন হচ্ছে। দের আর লট অফ অপরচুনিটি, লাক্সারি ব্র্যান্ড ম্যানেজমেন্ট, হেরিটেজ ট্যুরিজম, দের আর এন নাম্বারস অফ অপরচুনিটি দ্যাট ইউ ক্যান লুক ফর। Yes, of course. সো এই অপরচুনিটি থাকবে। তো ডোন্ট গেট ডিমোটিভেটেড। ইনিশিয়াল 4-5 ইয়ার্স হয়তো একটু কম আর্নিং আসবে, কিন্তু এনজয় দি ফ্রুটস আফটার দ্যাট, বিকজ তারপরে সৌভিকের মতন যদি তুমি সাকসেসফুল হয়ে যাও, ইউ উইল এনজয় ইয়োর লাইফ। Yes. Shovik, thank you very much. Thank you so to much. be our guest. It was a pleasure to be here. Thank you very much. Thank you. Thank you.